গাজরের স্বাদ কেমন বাবু একটু বলো তো। কেমন স্বাদ? গাজর কেমন লাগে? গাজরের স্বাদ কেমন? মিষ্টি, হ্যাঁ? খুব মিষ্টি, অনেক ভালো লাগে না? হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। ব্র্যাক কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড গাজর হানি কিং এর মাঠ দিবস অনুষ্ঠান উপস্থিত। এখানে অনেক কৃষক আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমরা জমির একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় আমরা আজকে গাজর উত্তোলন করেছি এবং সেই গাজর আমাদের সম্মানিত কৃষক ভাইরা দেখেছেন। এবং এখানে আমাদের যে কৃষক ভাই আছেন উনি আমাদের উপস্থিত আছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে উনি এই গাজরটা চাষ করার পরে কি কি ওনার কাছে ভালো লেগেছে, এর গুণাগুণ, এবং মাঠ পর্যায়ে উনি উপস্থিত থেকে অন্যান্য জাতের তুলনায়, অন্যান্য বাজারজাতকৃত জাতের তুলনায় এখানে কি ভালো উনি পেয়েছেন সেটা আমরা তার মুখ থেকে শুনতে চাই। ভাই একটু আসসালামু আলাইকুম। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আলামিন। আমি গাজর চাষ করি, মানে এবার হানি কিং করছি এবং পাশাপাশি অন্য জাত আমি চাষ করি, প্রতি বছরই করি। এই হানি কিং এবছর আর কি প্রথম নতুন করছি। এই গাজরটার বৈশিষ্ট্য হচ্ছে আমি এক জায়গা থেকে 10টা গাজর উঠাইলে বা যত গাজরই উঠাই, গাজরগুলো আর কি সাইজ সুন্দর। মূলত আমরা যেটা গাজর ভালো, মানে আল ভালো হইলে, যে বাঁকা দ্বারা না হইলে, সোজা হইলে ওইটাই আমরা ভালো। তো সেই ক্ষেত্রে গাজরের সাইজ ভালো, আর এটার ফলন ও অন্যান্য গাজর আমরা যেটা চাষ করি তার থেকে ভালো মনে হইতেছে। রংটা কেমন? রং খুব সুন্দর আছে, এটা ভালো। বাজারে যা পছন্দ করে তা মনে করতেছেন এটা চলবে? এখানে নষ্ট গাজর খুব কম বেরোবে, মানে সবই ঠ্যাংওয়ালা গাজর, গাজরগুলা ভালো, সব গাজরই এক সাইজ। আমরা দেখাচ্ছি যে আসলে এখানে কোনো আঁশ নাই, এবং রংটা হলো কাঁচা হলুদের মতো। এবং দেখেন এখানে আমরা যেটা কোর বলি, যে কোরটা অনেক ছোট এবং মাংসল অংশটা অনেক বেশি, এবং এই কোরটাও যদি আপনি খান যতটুকুই আছে সেটাও কিন্তু মিষ্টতার পরিমাণ অনেক বেশি। এবং আমরা যদি দেখি যে এর শরীরটা ধোয়ার পরে রংটা অত্যন্ত ভালো থাকবে এবং কমলা রঙের, উজ্জ্বল কমলা রঙের ভিতরের রংটাই থাকে এবং ভিতরের যে রংটা উপস্থিত আছে সেটাই আপনারা পাবেন আর কি ধোয়ার পরেও। আর একটা জিনিস হচ্ছে ধুলেও ধোয়ার সময় এটা ভাঙে না, আর শরীরটা অনেক তেলতেলে হওয়ার কারণে বাজারেও আপনার এটা দেখতে বেশ আকর্ষণীয় মনে হয়, যার কারণে এটা বাজার মূল্যও কিন্তু আমরা বেশি পাই, বা চাষি ভাইরা অলরেডি এটা বেশি পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু ওই যে যেটা আমরা বলি যে আল হওয়া বা ফর্কিং হওয়া, সেইটা নাই বললেই চলে, বা আমরা বলি যে 0% বা 1%। তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে তার কি হয়, টোটাল যে ইলটা সেটা বেড়ে যাচ্ছে যেহেতু ওয়েস্টেজ কম। তো সেই ক্ষেত্রেও চাষি কিন্তু লাভবান। এক্ষেত্রে আমার দানাও লাগছে অনেক কম, আর এটা মানে ফলন অনেক বেশি হবে। আপনি যে বললেন যে দানা কম লাগছে, এটা বেসিক্যালি একটু বলবেন যে কেন? মানে দানা কম লাগার এটার দানাটা হচ্ছে চিকন। আমার এই 40% জমিতে আমি আর কি 500 গ্রাম দানা দিছি। আচ্ছা, তো দানা মানে তারপরেও ফলন অন্যান্য জাতের ক্ষেত্রে অন্যান্য জাত হলে আমার কতটুকু লাগবে? 1 কেজি দানা, এখানে হাফ কেজিতে হয়ে গেল। সেখানে হাফ কেজিতে হয়ে গেছে। মানে খরচ আপনার কমে যাচ্ছে, আমার খরচ কম কিন্তু আবার হয়েছে, ইল্ডও বেড়ে যাচ্ছে, তো ফলনও বেড়ে যাচ্ছে। ফলনও বেশি হবে। ধন্যবাদ সকলকে। আমরা এইখানে লাস্টে এই বাচ্চাটা গাজর খাইতেছে, একটু এদিকে আসো তো। গাজরের স্বাদ কেমন বাবু একটু বলো তো। কেমন স্বাদ? গাজর কেমন লাগে? গাজরের স্বাদ কেমন? মিষ্টি, খুব মিষ্টি, অনেক ভালো লাগে না? ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা আশা করছি এই জাত চাষ করার মাধ্যমে আমাদের দেশের চাষিরা উপকৃত হবে এবং ভালো একটা জাত বাজারজাত করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ।